নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে নয়, এই বছরটায় প্রচণ্ড ঠান্ডা। মানে শীতে তো একদম সহ্যই করতে পারছি না। দেখো কি অবস্থা, সন্ধ্যে থেকে সবকিছু চাদর মুড়ি দিয়ে তারপরও আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি। এত শীত করছে, তারপর উঠে আবার আমাকে রুটিও করতে হবে। সেটাই টেনশন করছি কি করে এই লেপ থেকে বেরোবো। যাই হোক, বেরোতে তো হবে, কাজকর্ম তো করতে হবে। তো তোমাদের একটু দেখাতে এলাম যে ঠিক কতটা ঠান্ডা ফিল করছি। প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাতে আর কিচ্ছু ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে যে খাওয়া দাওয়া করার দরকার নেই। এইভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে চুপচাপ বসে থাকি, হাত পা গরম থাক, ব্যাস এটুকুনি। তো চলো, শুধু তো বসে থাকলে চলবে না, বাড়িতে আরও মেম্বার রয়েছে। দেখো চাদর পরেছি, সোয়েটার পরেছি, সাথে আবার ব্ল্যাঙ্কেটও ঢাকা দিয়েছি, তাতেও একটা কাঁপুনি হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দুই মেয়ে তো দেখো কি কাণ্ড করেছে। ছোট মেয়ে আমার সমস্ত হাড়গুলো গলায় পরে নিয়েছে। হাড়ের বক্সটা বড় মেয়ে বার করেছিল, দু একটা হাড় খুঁজছিল, তো দেখতে পেয়েছে, বলছে আমায় দিয়ে, আমি পরবো। তো পড়তে 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 সব হাড় শেষ, কমপ্লিট। ওই দেখো পাশে বক্সটা পড়ে রয়েছে। তো ও একটু সাজতে গুজতে ভালোবাসে, কিন্তু ওকে দেখে এখন আমার ওই বাপি লাহিড়ীর কথা মনে পড়ছে। বাপি লাহিড়ী, যিনি এখন তো নেই, জীবিত নেই। তো গলায় অনেকগুলো করে হাড় পরে থাকতো এবং প্রত্যেকটা গোল্ডের হাড়। তো ঠিক সেরকমভাবেই লাগছে, যেন মনে হচ্ছে যে এত গলায় হাড় পড়েছে। আর আজকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। দেখো, এটা হচ্ছে আমার দুই বোন। একজন নাচতে ভালোবাসে, নাচ শেখে, আর একজন গান গাইতে ভালোবাসে। তো এখানে সেটাই হচ্ছিল। আমি তোমাদের অরিজিনাল ভিডিওটা দিতে পারতাম, কিন্তু কপিরাইট আসবে মিউজিকে, তার জন্য তোমাদের আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না। তো গানটা আমি তোমাদের গেয়ে শোনাতে পারি যে এখানে কি গান হচ্ছে। তো তো চলো তোমরা শোনো, তোমাদের কেমন লাগলো জানাবে, আর ওদিকে ওদের কেমন লাগলো সেটাও বলবে। তো শুরু করছি গানটা। ওই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ আকাশে কাল মাঝারি। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ঠিক এই গানটাই ওরা গাইছে, এবং সাইডে আমার বোন নাচছে। তো যদি এই ভয়েসটা তোমরা আমার বোনের ভয়েসে শুনতে পারতে, তাহলে হয়তো আরও ভালো লাগতো। আমি অত সুন্দর গান গাইতে পারি না, তো তোমাদের বোঝার জন্য গানটা আমাকে গেয়ে শুনিয়ে দিতে হলো কি গানটা হচ্ছে। যাই হোক, কেমন লাগলো একটু জানাবে। আমার বোন নাচতে ভালোবাসে। বাঁ দিকে যে নাচছে শাড়ি পরে, সেটা হচ্ছে আমার নিজের বোন, আমার ছোট বোন। আর ডান দিকে আমার কাকার মেয়ে। দুই বোনে, ওদের মধ্যে খুব ফ্রেন্ডশিপটাও খুব ভালো। দুজনের এজ গ্যাপটা একদম কম, দুজনে একদম বন্ধুর মতো থাকে। তো যা কিছু রিলস করা, সময় কাটানো, দুজনে একসাথে এইভাবেই করে, এনজয় করে, খুব ভালো। ওদের জুটিটা সত্যি খুব ভালো। তো আমি এই ভিডিওটা পেয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের কাছে এটা আমি প্রেজেন্ট করব, দেখাবো। তোমাদের হয়তো ভালো লেগে যেতে পারে। তো একটু জানিও, কমেন্ট করো, তাহলে আমি সেই কমেন্টগুলো ওদের কাছে পৌঁছে দিতে পারবো, ওদেরও ভালো লাগবে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলবে। গানটা অনেকটা গেয়েছিল, খুবই সুন্দর গেয়েছিল, কিন্তু আমি পুরোটা তোমাদের এই জন্যেই শোনাতে পারছি না। সাথে মিউজিক ছিল, বোনের অরিজিনাল ভয়েস ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল, যার জন্য আমি তোমাদের শোনাতে পারিনি। তো চলো, দেখা হচ্ছে অন্য কিছুতে। আর এদিকে আমাদের যে ম্যাজিক শোটা চলছিল, যেটার ভিডিও তোমাদের আমি অনেক আগেই দেখিয়েছি, সেটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এবার ম্যাজিক উঠে যাবে। শেষের দিকে খুব ভালো ভালো ম্যাজিক দেখাচ্ছিল, সেই জন্য আমরা আবার চলে গিয়েছিলাম ম্যাজিক দেখতে। দেখো, যেদিন সুতো করে শূন্যে ভাসিয়ে দেখাবো। এর মধ্যে কোন রকম সুতো তার স্প্রিং ম্যাগনেটের সাহায্যে নয়, সম্পূর্ণ ম্যাশপোরিয়ামের সাহায্যে খেলাটি দেখাবো। এই খেলাটির সময় আপনাদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে কেউ কোন রকম হইচই করবেন না। কি হলো, পটল আজ এখনো আসল খেলায় বাকি আছে। ও পিছনেতে একজন আমাদের এই গ্রামেরই একটা মেয়েকে শোয়ানো হয়েছিল, একদম শূন্যে একদম দেখাচ্ছিল, আমাদেরকে দেখানো হচ্ছিল যে মেয়েটা পুরো শূন্যে ভাসছে, নিচে কিছুই নেই। তোমরা দেখতে পাবে ম্যাজিকটা, আমি বেশি আর কথা বলবো না, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। প্রথম দিকে যেরকম ম্যাজিক দেখেছিলাম, তার থেকে অনেক ভালো ম্যাজিক আমরা শেষের দিন গিয়ে দেখতে পেয়েছি, এবং খুব ভালোও লেগেছে। আর সবথেকে শেষে একটা চমক আছে ম্যাজিকের এই চমকটা দিয়েই তোমাদের আমি ভিডিওটা শেষ করব। তোমরা
তোমরা দেখো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষের চমকটা সত্যিই তোমাদেরকে মানে খুব ভাবাবে এবং আশ্চর্যও লাগবে। একটা মানুষ কিভাবে মানে এইভাবে করতে পারে পয়সার জন্য, ঠিক কতটা কষ্ট করতে পারে সেটাই তোমাদের দেখানোর। যাই হোক, তো চলো দেখো এই ম্যাজিকটা আগে দেখে নাও। দেখো মেয়েটা কিভাবে শূন্যে ভাসছে বা কিভাবে মেয়েটাকে শূন্যে ভাসানো হচ্ছে। ম্যাজিশিয়ানদেরই কারসাজি, যেটা আমাদের চোখের সামনে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। সব কিছু সেট আপ ওরা করে রেখেছিল। নিচে দর্শক থেকে একটা মেয়েকে ডাকা হলো এবং তাকে নিয়ে, তার কোনো অসুবিধাও হয়নি। মানে ওরা খুব সুন্দরভাবে করেছে। ওদের মানে হয়ে যাওয়ার পর ওকে স্টেজের সবার সামনে জিজ্ঞাসাও করা হয়েছে, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তো মেয়েটা এটাই বলেছে, আমি কিছুই বুঝতে পারিনি, আমি চুপচাপ শুয়েছিলাম। কিন্তু আমরা যেটা দেখছিলাম আমাদের কাছে একটু ভয়ঙ্কর লাগছিল যে একটা বাচ্চা মেয়ে এইভাবে শূন্যে ভাসছে, এটা কি করে সম্ভব? কিছু যদি হয়ে যায়। তো যাই হোক, কিছু হয়নি। খুব সুন্দরভাবে আমরা ম্যাজিকটা দেখেছি। আর তোমরাও দেখো কেমন লাগলো আমাকে একটু জানাবে। তো পরের ভিডিওতে আরও অনেক কিছু আসবে। ভিডিওগুলো তোমরা একটু দেখো, পাশে থেকো, আমার ভালো লাগবে। দেখো টেবিলটা সরিয়ে নেওয়া হলো। এবার দেখো পুরোটাই একদম ভাসছে কিন্তু, এবং সেটা প্রমাণ দেওয়ার জন্য নিচে দিয়ে অনেক কিছু রাখা হচ্ছে, যাতে এটা বোঝা যায় যে নিচেই কিছু নেই, যেটা আমাদেরকে দেখানো হচ্ছে। দেখো একটা রিং, সাইডে রিং দেখতে পাচ্ছ। এই রিংটাকে এবার ওই পুরো বডির সাথে ঘোরানো হবে, যাতে এটা বোঝানো যাবে যে নিচেই কিন্তু কিচ্ছু নেই, পুরোটাই একদম মানে ভাসমান অবস্থায় রয়েছে মেয়েটা। দেখো একটু ক্লোজ করে দেখাচ্ছি, তোমরাও দেখো, বুঝতে পারবে। তো খুবই ভালো লাগলো। যে কোনোভাবেই হোক এটা করেছে। দেখো মেয়েটার মানে উঠছে ওপরে, শরীরটা দেখেছো কিভাবে ওপরে তোলা হলো, তারপর আবার টেবিল দিয়ে তারপর মেয়েটাকে নামানো হচ্ছে নিচেই। জানি না কিভাবে এটা করেছে, কিছুটাই বুঝতে পারলাম না। যাই হোক, খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু। তো দেখো পরের ম্যাজিক যেটা, সেটাই হচ্ছে ভয়ঙ্কর জিনিস, যেটা আমি তোমাদেরকে বলছিলাম পুরো ভিডিওটা দেখার জন্য। খুবই কষ্টকর, খুবই ভয়ঙ্কর মানে একটা জিনিস। দেখো ওদেরই দলের একজনকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কারণ কি, একটা জীবন্ত মানুষ নররাক্ষসে পরিণত হবে। নররাক্ষস মানে মানুষ, কিন্তু তার সব কিছু রাক্ষসের মতো। সে জ্যান্ত প্রাণী খেয়ে নিতে পারে, এমনকি মানুষও খেতে পারবে, এরকম একটা শক্তি তার মধ্যে চলে আসবে, সেটা ওরা বলছে। এবং এই যে কোমরে দড়িটা বেঁধে দেওয়া হলো, সেখানে আমাদের মানে গ্রাম থেকে 6জনকে নেওয়া হয়েছিল। তারা 3জন এদিক থেকে ধরেছিল, 3জন ওদিক থেকে ধরেছিল। কারণ একটা অজানা শক্তি ওর মধ্যে প্রবেশ করবে, যার জন্য ওকে ধরে রাখা যাবে না। তার জন্য খুব 3জন একদম শক্তিমান 6জনকে নেওয়া হয়েছিল, যারা টেনে ওকে দুদিক থেকে ধরে থাকবে। তোমরা সবটাই দেখতে পাবে, তোমরা একটু ভালো করে দেখো। এবং ও এরকম অবস্থায় এত শক্তিমান হয়ে উঠবে যে ওকে টেনে ধরে রাখা যাবে না। তো তার সেরকম অবস্থায় ও একটা মুরগি, জ্যান্ত মুরগিকে কিভাবে খাবে সেটাই হচ্ছে দেখার। সেটার জন্য আমরা সবাই খুবই উদ্গ্রীব ছিলাম। জানি না এটা কিভাবে সম্পন্ন হবে, একটা মানুষ কিভাবে রাক্ষসে পরিণত হবে। দেখো এইদিকে দেখো, ডান দিকে 3জন আছে, বাঁ দিকে 3জন, এগুলোও কিন্তু আমাদের গ্রামের লোক। আর মাঝখানে যাকে বাঁধা হয়েছে সেটা ওদের গ্রামের লোক, মানে ওদের দলের লোক। তো দেখো ওকে ধরে রাখা হয়েছে। আর ম্যাজিশিয়ান আসবে, ম্যাজিশিয়ান এসে ওকে কিছু মন্ত্র বলে, ওর মধ্যে এমন একটা শক্তি প্রয়োগ করবে যেটার বলে ও একটা রাক্ষসে পরিণত হবে। তো সেটাই আমরাও তো ওয়েট করছিলাম, জানি না কেমন হবে। তো ওটা রয়েছে শেষের ভিডিওতে, ওখানে আমি আর কোনো কথা বলবো না, তোমরা পুরোটাই দেখো। ভিডিওটা এটা হয়েই শেষ হয়ে যাবে। পুরোটা না দেখলে বুঝতে পারবে না, সেজন্য আমি ভিডিওটা এখানেই আমার ভয়েসটা শেষ করছি। কেমন লাগলো জানাবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি কোনো বাচ্চা, তোমাদের বাড়ির কোনো বাচ্চাকে একটু দেখিও না, হয়তো তাদের মানে নাও সহ্য করতে পারে। কারণ শেষ দিকটা এতটাই ভয়ঙ্কর, আমাদের কাছেও এটা খুবই ভয়ঙ্কর ছিল। তো ম্যাজিশিয়ানও বারবার সবাইকে বলে দিয়েছিল যে যারা সহ্য করতে পারবে না তারা বেরিয়ে যেতে পারো। তো তোমাদেরকেও আমি এটাই বলছি, ভিডিওটা আমি তোমাদের ভালো লাগবে বলেই এনেছি, কিন্তু কারোর ক্ষতি হোক এটাও আমি চাই না। তোমরা যখন ভিডিওটা দেখবে, যদি কোনো বাচ্চার ভালো না হলে, বাচ্চাদের অন্তত দেখিও না, তাহলে আমার একটু সুবিধা হবে। তো চলো আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো 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 হ্যালো।
চলো সবাই ভয় পালিয়ে আসে। না ওইদিকে তাকা। রেডি 1 2 3 2 3 দেখতেই তো পাচ্ছিলাম।